আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া, তারিফ, প্রশংসা, গুণগান আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অতি আদর করে, মায়া করে, হাজার হাজার মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে আজকের আজিমুশান জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার যে রব্বে কারিম আপনাকে আমাকে তৌফিক দিলেন, সুযোগ দিলেন, তার জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া তান মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আরেকটি বার শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে শ্রেষ্ঠ নবী, নবীগণের নবী, যিনি হচ্ছেন সমস্ত নবীদের মাতার তাজ, যিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, যিনি হচ্ছেন শাফিউল মুজরিমিন, যিনি হচ্ছেন আরিসুল গারিবিন, যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা কারণে, বিনা দরখাস্তে সে নবী রাসূল আরবির উম্মত করে পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করে পাঠালেন, তার জন্য আরেকটি বার মোহাব্বতে ইমানি কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, আমি ডাইরেক্ট সরাসরি ভূমিকা লম্বা না করে আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 94 নম্বর সূরা 30 নম্বর পারা সূরা ইনশিরাতের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আরবির শান শৌকত সম্পর্কে, আমার নবীর মর্যাদা, আমার নবীর পজিশন সম্পর্কে যারা আমার সামনে বসে আছেন উচ্চকণ্ঠে আওয়াজ করে বলুন, আমার নবীর সম্মান দিয়েছেন কে? আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ যদি কাউকে সম্মান দান করে পৃথিবীর মানুষ পাও ধরে টানলে কাম হইব নি? কথা বলতে তো কাজ হবে নি। আপনার আমার ইজ্জতের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ রসুলকে শান দিয়েছেন। কিন্তু মক্কার মুনাফিক, কাফের, বেঈমানের বাচ্চারা অনেক চেষ্টা করেছেন রাসূলকে ধ্বংস করার জন্য, রাসূলকে হত্যা করার জন্য, রাসূলকে মারার জন্য। কিন্তু প্রত্যেকটা মুসিবত থেকে আমার রাসূলকে বাঁচিয়েছেন তিনি কে? আল্লাহ এখনো আছে তো? না ইন্ডিয়া ঘুমাইতেছে? আল্লাহ আছে তো? আমাদের সাথে আছে তো? বিশ্বাস হয় তো? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ প্রত্যেকটা বান্দা এবং বান্দির গাড়ের সাহায্যের চাইতে অতি কাছে আল্লাহ আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ আছে তো? আমার আল্লাহ রসুলকে শান দিয়েছেন, নবীকে মর্যাদা দিয়েছেন। কেমন শান দিয়েছেন? আমার প্রিয় সুন্নি মুসলমান বাড়ায় গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 কমার বেশি পয়গাম্বর পৃথিবীর মধ্যে আগমন করেছেন, পৃথিবীর মধ্যে তাশরীফ নিয়েছেন। ও আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, অন্যান্য নবীদের মর্যাদা, অন্যান্য নবীদের পজিশন আর রহমাতাল লিল আলামিনের মর্যাদা, রহমাতাল লিল আলামিনের পজিশন। ও প্রিয় মুসলমান ভাই বা একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। মনে করেন যে আপনাদের পূর্ণমতির জন্য আল্লাহ একজন নবী পাঠিয়েছেন, বিজয় পাড়ার জন্য একজন নবী পাঠিয়েছেন, বুড়িচুঙের জন্য একজন নবী পাঠিয়েছেন, পালপাড়ার জন্য একজন নবী পাঠিয়েছেন, আপনার কুমিল্লার জন্য একজন নবী পাঠিয়েছেন। এক একটা নবীদের সীমানা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছিলেন। আমার আল্লাহ মুসা নবীকে একটা গোত্রের জন্য পাঠিয়েছেন, ইব্রাহিম নবীকে একটা গোত্রের জন্য পাঠিয়েছেন, ইয়াহইয়া নবীকে একটা গোত্রের জন্য পাঠিয়েছেন। তাদের ক্ষমতা, তাদের বাবার গোত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। ও আমার পূর্ণমতির মুসলমান ভাই বাবারা, ও আমার বাবারা, আপনি আমি এমন একজন সাইয়্যিদুল মুরসালিন নবীর উম্মত হয়েছি। আমার আল্লাহ বলেন সূরাতুল ফাতিহার মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার মধ্যে 1 নম্বরে যখন আমরা তেলাওয়াত করি, আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা কোন ঠিক কিনা? এই আয়াতটা আমরা সবাই পড়ি তো? আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, আলম হচ্ছে এক বচন, আলমের বহু বচন হলো আলামিন, মানে সমস্ত প্রশংসা কার? জুড়ে বলেন কার? ও প্রিয় মুসলমান ভাই বাবারা,
আমার আল্লাহ আমার রাসূলকে দান করলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আলম বলে না, আলামিন বলে হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যত আলমের জন্য রব, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবী রহমাতাল লিল আলামিন তত জায়গার জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আমার নবীর জন্য সীমারেখা নাই, কি নাই? কোনো সীমারেখা নাই। কিন্তু অন্যান্য নবীর বেলায় আমার আল্লাহ সীমারেখা দিয়েছেন, কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ কোনো সীমারেখা দেয় নাই। অনুমতির জন্য আল্লাহ নবী পাঠায় নাই, বিজয় পাওয়ার জন্য সীমারেখা দেয় নাই, বুরুচুঙের জন্য সীমারেখা দেয় নাই। আল্লাহ বলেছেন আমি যত আলমের জন্য রব, ও দুনিয়ার মানুষ আমার বন্ধু তত আলমের জন্য রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি আদার গড়ে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জুড়ে বলুন মারহাবা। অবিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীর জন্য কোনো সীমারেখা নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ যত আলমের জন্য রব, ও আমার পূর্ণমতি মুসলমান ভাই বাবারা, এক কথায় বুঝে যান আমার আল্লাহ যত আলমের জন্য রব, আমার নবী তত আলমের জন্য হচ্ছে রহমত, রহমাতাল লিল আলামিন। অবিয়া মুসলমান ভাই বাবারা, আমার আল্লাহ আদম নবীকে রহমাতাল লিল আলামিন বলেন নাই, আমার আল্লাহ মুসা নবীকে রহমাতাল লিল আলামিন বলেন নাই। একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ রহমাতাল লিল আলামিন বলেছেন। এই শান আল্লাহ একমাত্র আমার হুজুরকে দান করেছেন, এই মর্যাদা একমাত্র আমার আল্লাহ আমার রাসূলকে দান করেছেন। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই বাবারা, এই দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 কমার বেশি পয়গাম্বর আমার আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। ও মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন এই দুনিয়ার জমিনে আমার নবী কি আসার সময় সব নবীদের আগে আসেন না সব নবীদের পরে? পরে পরে কথা, সব নবীদের। কিন্তু নবীর সৃষ্টি সব নবীদের বহুত আগে। কত আগে? বহুত আগে। কিন্তু আমার হুজুরের সৃষ্টি সব নবীদের।
অনেক আগে কিন্তু আসার বেলা সব নবীদের পরে। এই যে আজকে আপনারা মাহফিলের মধ্যে পোস্টার করেছেন, ও আমার মুসলমান ভাই বাবার উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলুন, প্রধান বক্তার নামটা কি সবার নিচে না উপরে? কথা বললেন, উপরে নিচে? উপরে। আপনারা বলেন প্রধান বক্তা কি আসবে সবার পরে নাকি আগে? সবার পরে। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার বন্ধুকে বানাইলাম। এমন সময় আমি আল্লাহ আমার বন্ধুকে বানাইছিলাম, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, আদম নাই, হাওয়া নাই, নাই নাই বলতে যখন কোনো কিছুই নাই, তখন আমি আল্লাহ ছিলাম। আমি আল্লাহ গোপন ধন ভান্ডার ছিলাম। কুনতু কানজান মাখফিয়ান ফাহবাবতু আন উরাফা, আমি আল্লাহ একটা গোপন ধন ভান্ডার ছিলাম। যখন কোনো কিছু নাই, ওই সময় আমি আল্লাহ আমার হাবিবকে বানাইলাম। আমার হাবিবকে বানাবার পর আমি আল্লাহ আদম বানাইলাম, হাওয়া বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, হাওয়া বানাইলাম। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যখন আমার বন্ধুকে বানাইলাম, ও দুনিয়ার মানুষ কোনো কিছুই নাই, কাবাজা কাবজাতাম মিন নূরিহি, আমি আল্লাহ নূর দিয়ে আমার বন্ধুকে বানাইলাম। বানাবার পর আল্লাহ বলেন, আমি সকল নবীদেরকে বানাইলাম, রূহগুলাকে আমি আল্লাহ বানাইলাম। বানাবার পর আল্লাহ বলেন, আমি রূহের জগতের মধ্যে সমস্ত রূহগুলাকে জমায়েত করে বললাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ যখন বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তখন সমস্ত রূহগুলা, আদম নবীর রূহ, ঈসা নবীর রূহ, মুসা নবীর রূহ, ইয়াহইয়া নবীর রূহ, সকল নবীর রূহগুলা চুপ ছিল। তখন তাদের মধ্য হতে আমার রাসূল বললেন, ক্বালু বালা। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র আমার রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন ক্বালু বালা, বলার পর আমার রাসূল সিজদায় পড়ে গেলেন। যেই মাত্র আমার রাসূল বললেন ক্বালু বালা, আপনি হচ্ছেন আমার রব, ক্বালু বালা, আপনি হচ্ছেন আমার ইলাহ, এই কথা বল আমার হুজুর সিজদায় পড়ে গেলেন। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, আদম নবী ডাক দেখো, মালিক, ও মালিক, যিনি বলল ক্বালু বালা, উনি কে? উনি কে? যিনি বলল ক্বালু বালা, উনি কে? উনি ক্বালু বালা বলে সিজদায় পড়ে গেল। আদম নবী আল্লাহর প্রশ্ন করে, মালিক উনি কে? আল্লাহ বলে, আদম রে, উনি তো আমার বন্ধু আহমদ, উনি তো আমার বন্ধু মুহাম্মদ, যেই নবীর উসিলায় আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইবো, যেই নবীর উসিলায় আমি তোমাকে কিতাব দান করব। ও রূহ, নবীর রাসূল রূহরা, তোমরা সবাই শুনে থাকো, তিনি হচ্ছেন আমার বন্ধু হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আমার বন্ধুকে আমি সব নবীদের আগে বানিয়েছি, কিন্তু আমার রাসূলকে আমি দুনিয়াতে পাঠাবো সব নবীদের পরে, আর তোমরা সবাই আমার নবীর উপরে ঈমান আনয়ন করবে। আল্লাহু আকবার বলেন। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ রূহের জগতের মধ্যে একটা স্বীকৃতি দিলেন, তোমরা সবাই দুনিয়ার জমিনে আমার বন্ধুর উপর তোমরা ঈমান আনবা, তোমরা আমার বন্ধুর উপর ঈমান আনবা, আর আমার নবীর উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করব, আমার নবীর উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে হিকমত দান করব। ও প্রিয় মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। সব নবীদের পরে আল্লাহ তাআলা আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইলেন। ও প্রিয় মুসলমান ভাই বা একটু সংবাদ শুনে যান। আমার রাসূল বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল মুসলিম। ২৬ নম্বর কিতাব মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি রাসূল কোটি কোটি মানুষের সরদার নেতা হব, আমি রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন সব মানুষের সর্দার হবে, কিয়ামতের দিন সব মানুষের লিডার হবে, নেতা হবে, সর্দার হবে আমার আপনার নবী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা সুসংবাদ হলো, আমার নবী কিন্তু দুনিয়াতে আসছেন ঈসা রুহুল্লাহর পরে, ঈসা নবীর পরে আমার রাসূল, আমার নবীর পরে লা নাবিয়া বাদি। রাসূল বলেছেন,
আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমি রাসূল যখন পৃথিবীর মধ্যে আগমন করেছি, আমি রাসূল যখন দুনিয়াতে তাশরিফ নিয়েছি, আমার আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, আমার আল্লাহ নবুয়তের দরজা খতম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে নবী আসবে না, কিন্তু নবীর দরজা বন্ধ, বেলায়াতের দরজা খোলা। নবীর দরজা বন্ধ, ওলির দরজা খোলা। আল্লাহু আকবার বলেন। নবীর দরজা কি বন্ধ, ওলির দরজা খোলা। প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবী দুনিয়াতে ঈসা রুহুল্লাহর পরে দুনিয়াতে আমার রাসূল আসলেন, কিন্তু আমার নবীর উম্মতের সংখ্যা কম হওয়ার কথা ছিল। কথা কোন ঠিক কিনা? যেহেতু সব নবীর পরে আসে, কথাটা বুঝছেন, যেহেতু সব নবীর পরে আমার রাসূল এসেছেন, উম্মতের সংখ্যা কম হওয়ার কথা ছিল। কম না বেশি? কম হওয়ার কথা ছিল না? যে তিনি সবার পরে আসছে। 1,24,000 মতান্তরে 2,24,000 কমার বেশি পয়গাম্বর পৃথিবীর মধ্যে আগমন করেছেন, আমার রাসূল সবার লাস্টে আসছেন। তাইলে নবীর তো উম্মতের সংখ্যা কম হওয়ার কথা ছিল। কথা কয় না? কমর সূত্রে কি ছিল? কম হওয়ার কথা ছিল। কিন্তু আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন উম্মতের কাতার হবে। কিয়ামতের দিন উম্মতের সিরিয়াল হবে, কাতার হবে 120টা। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, ওরে আমার উম্মত, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, কিয়ামতের দিন উম্মতের কাতার হবে 120টা। তার মধ্যে আমি রহমাতাল লিল আলামিনের উম্মতের কাতার হবে 80টা। আল্লাহু আকবার বলেন। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। বলেন নবী নবী বলে মোর রাত কাটে, রাত কাটে গো রাত কাটে। ও নবী গো, ও নবী গো। নবী তুমি যেথায় আমি সেথায়, এই তো ভাবনা, সব হারাতে পারি গো নবী, তোমায় হারাবো না। বলেন নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। বলেন নবী নবী বলে মোর রাত কাটে, রাত কাটে গো রাত কাটে। ও নবী গো, ও নবী গো। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, যেহেতু আমার নবী রহমাতাল লিল আলামিন সব নবীদের পরে পৃথিবীর মধ্যে আগমন করেছেন, আমার রাসূল বলেছেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। ও দুনিয়ার মানুষ, আমি নবী রহমাতাল লিল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে সকল নবীদের সরদার হব, সকল মানুষের আমি রাসূল সরদার হব। আর রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে উম্মতের কাতার হবে 120টা। রাসূল আরবি বলেন 120টা কাতারের মধ্যে আমি নবীর একা উম্মতের কাতার হবে 80টা। এই জন্য আপনারা বলেন আমার নবীর উম্মতের সংখ্যা 1000 গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছেন কে? আর জুড়ে বলুন কে? প্রিয় মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। নবীর কেমন শান, নবীর কেমন সম্মান, গভীর মনোযোগ। প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার আল্লাহ সূরাতুল ফাতিহা থেকে সূরা ইখলাস পর্যন্ত 114টা সূরা নাজিল করেছেন, 6666টা আয়াত দান করেছেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবীর কেমন সম্মান আল্লাহ দান করেছেন, পৃথিবীর কোনো মানুষ আমার নবীকে সম্মান দেয় নাই। ও মুসলমান ভাই বাবারা, পবিত্র কুরআনুল কারিমে 33 নম্বর সূরা, সূরা আল আযহাবের 56 নম্বরে আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আদম নবীর উপরে দুরূদ শরীফ পড়ি না, আমি আল্লাহ মুসা নবীর উপরে দুরূদ শরীফ পড়ি না, আমি আল্লাহ ইব্রাহিম নবীর উপর দুরূদ শরীফ পড়ি না,
আমি আল্লাহ ইয়াহইয়া নবীর উপর দুরূদ শরীফ পড়ি না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আল আযহাবের 22 নম্বর পারা 56 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব হয়ে, আমি আল্লাহ স্রষ্টা হয়ে, আমি আল্লাহ পালনকর্তা হয়ে, আমি আল্লাহ প্রভু হয়ে, আমি একমাত্র আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ি। আমি একমাত্র আমার বন্ধু কামলিওয়ালার উপরে দুরূদ শরীফ পড়ি। কিন্তু আমার আল্লাহ আদম নবীর উপরে দুরূদ শরীফ পড়ে না। আমার আল্লাহ মুসা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে না। আমার আল্লাহ ইব্রাহিম নবীর উপর দুরূদ শরীফ পড়ে না। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত মালাইকাদেরকে নিয়ে, আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কাদেরকে নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য বললেন? ও মুসলমান ভাই বাবারা, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি, আমার ফেরেশতাগণ পড়ে। তারপরে অংশের মধ্যে আল্লাহ কাদেরকে নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য বললেন? আল্লাহ বেঈমানদেরকে বললেন না নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য। আমার আল্লাহ কাফেরদেরকে বললেন না নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য। হিন্দুদেরকে বললেন না দুরূদ শরীফ পড়ার জন্য। আল্লাহ আপনি কাদেরকে বললেন? 33 নম্বর সূরা, সূরা আল আযহাবের 22 নম্বর পারা 56 নম্বরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার রয়েছো, তোমরা যারা আমার জগতের মধ্যে ঈমানদার রয়েছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আদবের সহিত আমার বন্ধুকে সালাম দাও, তোমরা আদবের সহিত আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ো। তাইলে আপনারা বলেন, আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য, আল্লাহ মুমিনদেরকে ডেকে বললেন নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য। তাইলে বোঝা যায় দুরূদ শরীফ পড়তে গেলে আগে ঈমানওয়ালা লোক লাগবে। কথা কয় না, কথা বুঝেন নাই? ডাইরেক্ট কুরআন থেকে বলতেছি, কথা কোন ঠিক কিনা? এটা আমার বাবার কথা নয়। কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ বলেছেন ঈমানদার যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 33 নম্বর সূরা, সূরা আল আযহাব 22 নম্বর পারা 56 নম্বর আয়াত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জগতের ঈমানদাররা, তোমরা শুনো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা ঈমানদার রয়েছো, তোমরা যারা মুমিনে মুকাম্মাল রয়েছো, যারা ঈমানওয়ালা মানুষ, তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যাবে মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আমার আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহর ফেরেশতাগণ নবীর উপর দুরূদ শরীফ পড়ে। আল্লাহ ডেকে বললেন ইমানদারদেরকে দুরূদ শরীফ পড়ার জন্য। এখন আমরা পূর্ণমতির মানুষ, বুরুচুং থানার মানুষ, কুমিল্লা ডিস্ট্রিক্টের মানুষ যদি নবীর উপর দুরূদ শরীফ না পড়ি, নবীর সম্মান কমবে নাকি বাবা? কমবো, একবারে কমবো, কমবো। তো গাড়ি কি ব্রেক ফিল নাকি? কমবো, কথা কোন কমবে? আল্লাহ নবীর দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা পড়ে, ঈমানদাররা পড়ে। আমরা যদি না পড়ি, নবীর শান কমবে বাবা? যে আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়ে, এই দুরূদের মর্যাদা কম না বেশি? অনেক বেশি। আপিয়া মুসলমান ভাইরা, আমার হুজুর দুনিয়াতে আসলেন, রাসূল আরবি মক্কার জমিনে 13টি বছর ইসলামের খেদমত করেছেন। আমার হুজুর 13 বছর মক্কার জমিনে বাক্কা শহরে ইসলামের খেদমত করেছেন। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, আপন চাচা আবু জেহেল আমার রাসূলকে মানতে পারে নাই, আপন চাচা আবু জেহেল রাসূলকে মানতে পারে নাই। বারংবার 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 আমার রাসূলকে অনেক কষ্ট দিয়েছেন, আমার রাসূলকে মারার জন্য অনেক চক্রান্ত করেছেন। ও প্রিয় মুসলমান ভাই বাবারা,
আপনি যখন ঘুমিয়ে যান, আমরা যখন ঘুমিয়ে যাই, ও মুসলমান বাবারা, পূর্ণমতির শিক্ষিত সমাজ ভাই বাবারা, আমরা ঘুমের ঘরে মাকে অনেক সময় দেখতে পাই, ঘুমের ঘরে আমরা অনেকে বাবাকে দেখতে পাই, ঘুমের ঘরে অনেকে আমরা দাদাকে দেখতে পাই। পৃথিবীর কোন মানুষকে ঘুমের ঘরে স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন কিন্তু হারাম হবে না। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল বলে, উম্মত রে, যে উম্মত আমি রাসূলকে ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখবা, তোমরা শুনো, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। ওরে আমার উম্মত, যে উম্মত আমি রাসূলকে ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখবা, লা তামাসসুন নারু মুসলিমান, ওই মুসলমানকে দুজকের আগুন স্পর্শ করবে না। মান রাআনি, যে মুসলমান আমি রাসূলকে ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখবে। আল্লাহু আকবার বলে। আবিয়া মুসলমান ভাই বাবারা, বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর হাবিব বলে, ওরে আমার উম্মত, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, যে উম্মত আমাকে স্বপ্নে দেখলা, ওই উম্মত যেন আমাকে বাস্তবে দেখলে কেন না। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। ওরে আমার উম্মত, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, ইবলিস শয়তান তামাম পৃথিবীর মানুষের স্বরূপ ধরতে পারে। ইবলিস শয়তান তামাম পৃথিবীর মানুষের রূপ ধরতে পারে। ওরে আমার উম্মত, তোমরা জেনে রাখো, মনে রাখো, ইবলিস শয়তান আমি নবী রহমাতাল লিল আলামিনের সুরত মুবারক ধরতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ কবুল করে নবীর ওসিলায়, বলেন দয়াল আল্লাহ কবুল করে নবীর ওসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। বলুন পাপের ক্ষমা পাওয়া যায় কোথায়? পাওয়া যায় মদিনা। আমরা যাইতে চাই কি চাই না? মদিনা নেওয়ার মালিক কে? দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়, বলেন দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। বলুন পাপের ক্ষমা পাওয়া যায়। হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়। হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়। নবীর গোলামিতে ভাই কোনো চিন্তা নাই, নবীর গোলামিতে ভাই কোনো চিন্তা নাই। পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। বলুন পাপের ক্ষমা পাওয়া যায়। দয়াল আল্লাহ ক্ষমা করেন নবীর ওসিলায়, বলেন দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। বলুন পাপের ক্ষমা পাওয়া যায়। উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়। উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়। নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়, নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়। পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। বলুন পাপের ক্ষমা পাওয়া যায়। দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়, বলেন দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। বলুন পাপের ক্ষমা পাওয়া যায়। জোরে বলুন মারহাবা। আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবী হাদিসের মধ্যে বললেন, উম্মত, ও আমার উম্মত, যে উম্মত আমাকে স্বপ্ন যুগে দেখলাম, লা তামাসসুন নার মুসলিমান রানি, যে উম্মত আমাকে স্বপ্ন যুগে দেখলাম, ওই উম্মতের জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে।
ও আমার পূর্ণমতির শিক্ষিত সমাজ ভাই বাবারা যারা আমার সামনে বসে আছেন, ও আমার মুরব্বী ভাই বাবারা, আমরা সবাই কিন্তু কবরের যাত্রী। আমরা কেউ কিন্তু দুনিয়ায় থাকতে পারবো না। আজকে এশার নামাজ পড়ে মাহফিলের মধ্যে বসে গেলাম, সলাতুল ফজরের নামাজ পড়তে পারবো কিনা এই গ্যারান্টি আমাদের কারো আছে নাকি বাবা? বাবা কথা কর। আপিয়া মুসলমান ভাই বাবারা, ফজর পড়েছেন, জোহর পড়ার গ্যারান্টি নাই। জোহর পড়েছেন, আসর পড়ার গ্যারান্টি নাই। আসর পড়েছেন, মাগরিব পড়ার কোনো গ্যারান্টি নাই। মাগরিব পড়েছেন, এশার পড়ার কোনো গ্যারান্টি নাই। আজকের 2024 সালের 15 নভেম্বরের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের ইতি মাহফিল হতে পারে। ও আমার মুসলমান ভাই বাবারা, আমরা সবাই তো কবরে প্যাসেঞ্জার, কবরে যাত্রী। দুনিয়ায় থাকা যাবে না, কেউ আমরা দুনিয়ায় থাকবো না। আপনারা বলেন, আপনারা আমার সামনে মালাকুল মাউত আজরাইল আসার পূর্বে ঘুমের ঘরে একবার হলেও আটখানা জান্নাতের মালিক, হাউজে কাউসার মালিক রহমাতাল লিল আলামিনকে দেখতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? নবীকে দেখলে দুজকের আগুন হারাম। ইমানটা মজবুত করেন, জোরে বলেন। আমার রাসূলকে দেখলে দুজকের আগুন, জোরে বলেন। নবীকে দেখলে দুজকের আগুন। ইবলিস শয়তান তামাম পৃথিবীর মানুষের রূপ ধরতে পারে। ইবলিস শয়তান আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিবিন রাহমাতাল লিল আলামিনের সুরত মুবারক, আকৃতি মুবারক ধারণ করতে পারে না। ডান হাত তুলে বলুন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন মারহাবা। আপিয়া মুসলমান ভাইরা, এই পৃথিবীর মধ্যে যত নবী, যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন, গভীর মনোযোগ। কোন নবীর সুন্দর চেহারা মানোয়ার মুবারক দেখে কোন বেঈমান, মুনাফিকের, কাফের, ইমানদার, মুত্তাকিন হয় নাই। আপনি আমি এমন একজন রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়েছি। আপনি আর আমি এমন একজন রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়েছি, যেই নবীর সুন্দর চেহারা আনোয়ার মুবারক দেখে মক্কার জমিনে, মদিনার জমিনে অসংখ্য বেঈমান, কাফের একমাত্র আমার নবীর সুন্দর চেহারা আনোয়ার মুবারক দেখে কালিমাতুত তাইয়্যিবা তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার চেহারা? আমার আপনার নবী। কার চেহারা? আমার আপনার নবীর সুন্দর চেহারা আনোয়ার মুবারক দেখে মক্কার জমিনে অসংখ্য মানুষ ইমানদার হয়েছেন, অসংখ্য কাফের জান্নাতি মেহমান হয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপিয়া মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিবকে মারার জন্য, আল্লাহর হাবিবকে কতল করার জন্য আপন চাচা আবু জেহেল মক্কার জমিনে অনেক বেঈমান মানুষকে পাঠিয়েছেন গোরার লোক দেখিয়ে, স্বর্ণ অলংকার দেরহামের লোক দেখিয়ে। আবু জেহেল যত বেঈমানকে পাঠিয়েছেন আমার হুজুরকে মারার জন্য, আমার নবীকে মারার জন্য। বেঈমানের বাচ্চা যেই মাত্র আমার নবীর সামনে দাঁড়াতেন, নবীর চেহারা দেখলে সঙ্গে সঙ্গে বেঈমানটা মুসলমান হয়ে যাইতেন। একদিন আবু জেহেল মক্কা নগরে দারুল নদুর ঘরের মধ্যে বৈশা মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে, মক্কার জমিনে বড় বড় ধনী লোকদেরকে নিয়ে আবু জেহেল দারুল নদুর ঘরের মধ্যে বসে একটা মিটিং দিছেন। আর ডাক দিয়ে বললেন, ও মক্কার ধনীরা, তোমরা শোনো, আমার ভাতিজা আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো বেঈমান, সে কিন্তু নবীর নাম নিলে দুরূদ শরীফ পড়বে না। নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। দুরূদ পড়া কি? যখন শুনবেন মুহাম্মদ বলতে হবে সাল্লাল্লাহু, ওয়াজিব তরফ করলে কবিরা গুনাহ। নবীটা কেমন? কোন নবীর নাম পড়লে দুরূদ শরীফ পড়তে হয় না। আমার আপনার নবীর নাম শুনলে ওয়াজিব মানে বাধ্যতামূলক। ওয়াজিব মানে কি? বাধ্যতামূলক। অবশ্যই আপনাকে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপিয়া মুসলমান বাবারা, দারুন নদীর ঘরের মধ্যে বসে আবু জেহেল মিটিং দিছে।
মক্কার উতবা সাইবা খালিদ বিন ওয়ালিদ মুগিরা মক্কার বড় বড় কাফেরদেরকে মিটিং দিয়ে বললেন, ও মক্কার ধনীরা আপনারা শুনেন, আমার ভাতিজা আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আমি তাকে মারার জন্য অনেক মানুষকে তার সামনে পাঠাইলাম, কিন্তু আমার ভাতিজার চেহারা এত চমৎকার সুন্দর, যে মানুষটা আমার ভাতিজার সামনে দাঁড়িয়ে যায় ওই মানুষটার আমার পক্ষে থাকে না, আমার ভাতিজার পক্ষে চলে যায়। আমি এখন কি করব? একটা বুদ্ধি দাও, একটা পরামর্শ দাও। মক্কার জমিনে দারুল নদুর ঘরের মধ্যে বৈশা মিটিং চলতেছে। মক্কার কোনো যুবক নাই, সব মুরব্বী, পয়সাওয়ালা, কোটিপতিওয়ালা মানুষ। আর আবু জেহেল একটা সন্তান ছিল, একটাই মাত্র ছেলে ছিল, যার নাম হলো ইকরামা। ইকরামা মক্কার তরিকের মধ্যে বসে, মক্কা রাস্তার মধ্যে বসে মক্কার যুবকদেরকে মিটিং দিলেন। ও মক্কার যুবকেরা, তোমরা শোনো, আমি হলাম ইকরাম, আমি একটা যুবক, তোমরা যারা আমার সামনে বসে আছো তোমরাও কিন্তু যুবক। শোনো, যিনি আমাদের 360 দেবতার শত্রু, যিনি হলেন আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আবু জেহেল তাহাকে মারার জন্য অনেক মানুষ পাঠিয়েছেন। তার চেহারা নাকি এত সুন্দর, যেই বেঈমান মানুষটা তার সামনে চলে যায় তার চেহারা দেখতে পায়, ওই লোকটা আমাদের দল থেকে পৃথক হয়ে ওই লোকটা তার দলের মধ্যে চলে যায়। তবে তোমরা সাবধান, খবরদার, তার চেহারা মধ্যে এমন জাদু আছে, তোমরা মক্কার কোনো যুবক মুহাম্মদের সামনে যেও না, মক্কার কোনো যুবক তার সামনে তোমরা যেও না। অপ্রিয় মুসলমান ভাই বাবারাম, একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে, জুড়ে বলেন, যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। যেই মাত্র আবু জেহেলের সন্তান ইকরামা এই কথা যখন বললেন, সাবধান ও মক্কার যুবক, সাবধান সাবধান, কোন মক্কার যুবক মুহাম্মদের সামনে যেও না, তার চেহারা মধ্যে এত চমৎকার সুন্দর, যেই যুবক একবার দেখতে পায়, যেই মানুষটা একবার দেখতে পায়, ওই মানুষটা আমাদের দল পৃথক করে ওই তাহার দলের মধ্যে চলে যায়। সাবধান, কোন মক্কার যুবক তার সামনে পড়বা না। যেই মাত্র এই কথা বললেন, একটা বেঈমানের বাচ্চা যার নাম হলো হুজালা, মতান্তরে সুরাকা, ওই হুজালা তাকিয়ে দেখলেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার দয়াল নবী তাদের মিটিং এর দিকে হেঁটে হেঁটে আসতেছেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, এবার হুজালা বললেন, ইকরামা তাকিয়ে দেখো, ইকরামা তাকিয়ে দেখো, যিনি আমাদের 360 দেবতার শত্রু, যিনি আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তাকিয়ে দেখো আমাদের দিকে আসতেছে। ওরে ওরে উজালা, দেখো নবী আমাদের দিকে হেঁটে হেঁটে আসতেছে, তলোয়ারটা সাইফুনটা হাতের মধ্যে নাও। যেই মাত্র তিনি তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, ইকরামা যেই মাত্র তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, আর সুরাকা বললেন, যেই মাত্র মুহাম্মদ তোমার সামনে দাঁড়িয়ে যাবে, ওরে ইকরামা, তুমি তোমার তলোয়ারটা দিয়া তুমি তার গায়ের মধ্যে আঘাত করবে। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, যেই মাত্র ইকরামা তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, সাইফুনটা হাতের মধ্যে নিলেন, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন হেঁটে হেঁটে যেই মাত্র ইকরামার সামনে দাঁড়িয়ে গেলেন, ইকরামা ডান হাতের মধ্যে সাইফুন তলোয়ারটা উঠাইলেন, আমার প্রিয় নবীর পবিত্র জিসিম মুবারকের মধ্যে আঘাত করবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যেই মাত্র ইকরামার সামনে দাঁড়িয়ে গেলেন, ইকরামা কোনোদিন আমার রাসূলকে দেখে নাই, যেই মাত্র আমার নবী ইকরামার সামনে দাঁড়িয়ে গেলেন, ইকরামা রাসূলকে দেখা মাত্র হা করে তাকিয়ে আছে। আবিয়া মুসলমান ভাই বাবারা, ইকরামা ডান হাতের মধ্যে সাইফুন তলোয়ারটা নিয়ে আমার হুজুরকে দেখা মাত্রই, আমার নবীকে দেখা মাত্রই, ডান হাতের মধ্যে সাইফুন তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে কি মারবে, কি আঘাত করবে, আমার রাসূলকে দেখা মাত্রই হা করে তাকিয়ে আছে। আর ডান হাত দেখতে কাঁপতে কাঁপতে তলোয়ারটা মাটির মধ্যে পড়ে যায়। ইকরামা দৌড় দিয়ে গিয়ে আমার নবীর 2টা কদম জড়িয়ে ধরলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হলাম আবু জেলের সন্তান আমি হলাম আবু জেলের পুত্র ইকরামা ইয়া রাসূলুল্লাহ আমি কোনদিন গো নবী আমার জাহির চোখে আপনাকে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ আমি ইকরামা একটা কথা বলি গো নবী আমার জীবনে আমি মক্কা নগরের মধ্যে মক্কা শহরের মধ্যে অনেক মানুষ দেখেছি গো নবী ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই ইয়া রাসূলুল্লাহ ও নবী আমার তকদিরটা মন ভালো আমার নসিবটা মন ভালো ইয়া রাসূলুল্লাহ আর বিলম্ব নয় আর দেরি নয় গো নবী আমি আপনার কদম জড়িয়ে ধরলাম এই মুহূর্তে আপনি রহমাতাল লিল আলামিন আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ আমি কোন সাধনে পাইব তো মায়গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আমি কোথায় গেলে পাইব তোমায় ওগো নবীজি আমি কোন সাধনে পাইব নবী মাতড়ি গর্বে আসিয়া পিতৃ হারা হইয়া আগমন করলেন এই না দুনিয়ায় নবীর এই পবিত্র মুখে দুধ খাওয়াইলেন যার বুকে দন্ন হইলেন বিবি হালিমা গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আমি কোথায় গেলে পাইব তোমায় ওগো নবীজি আমি কোন সাধনে পাইব গজল গলে কি খারাপ লাগে অশান্তি লাগে আপনারা বলেন আপনার কুমিল্লা মানুষ আমি তো কুমিল্লার মানুষ আপনার থানার নাম কি কথা বুঝেন তো আমার থানার নাম কি আমার থানার নাম বিপাড়া দূরে না কাছে আমরা এক জেলার মানুষ আমি তো সিলেট কথা বলতেছি না আমি তো চট্টগ্রাম কথা বল আমি ঘরের মধ্যে কথা বলতেছি কথা কোন ঠিক কি না বুড়িচুং ব্রাহ্মণপাড়ার আগে এক থানা ছিল না কথা কয় না কথা কোন না কা আমার কথা বুঝতে কি সমস্যা হয় তাহলে একটু বলবেন নাতে রাসূল বলা প্রিয় নবীর সাহাবীদের সুন্নত আর নাতে রাসূল শোনা আমার নবীর সুন্নত নাতে রাসূল বললেও সওয়াব শুনলেও সওয়াব আর গান শুনলেও গুনাহ বললেও কি গুনাহ সুতরাং নাতে রাসূল এমন একটা জিনিস এটা পড়লে হৃদয়ের মধ্যে শান্তি আসে যেরকম কি আসে তাহলে একটু পড়ুন আমি কোন সাধনে পাইব তোমায় ওগো নবীজি আমি কোন সাধনে পাইব বনের যত পশুগণ করতো আপনার দুহি চরণ মেঘমালা ছায়া দিতেন গায় নবীর এই সমস্ত মুজে যাওয়া দেখা বিবি খাদিজা নবীর এই সমস্ত মুজে যাওয়া দেখা বিবি খাদিজা জীবন যৌবন সইপা যে দিলেন ওগো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আমি কোথায় গেলে পাইব তোমায় ওগো নবীজি আমি কোন সাধনে পাইব